আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে মেজর 3টি হোমিওপ্যাথিক রেমেডি সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব। যদিও এই 3টি হোমিওপ্যাথিক ঔষধ মেল হেলথ রিলেটেড কাজে খুব কম চিকিৎসক ব্যবহার করে এবং কম ইনফরমেশন ইউটিউবে বা ফেসবুকে দেয়া হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে খুবই কার্যকরী এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন। প্রথম মেডিসিনের নাম হচ্ছে অ্যাগাভ টেকুইলানা। অ্যাগাভ টেকুইলানা এই হোমিওপ্যাথিক রেমেডি সম্পর্কে আমি খুব কম তথ্য পেয়েছি ইউটিউবে এবং ফেসবুকে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি এই রেমেডিটি সংগ্রহ করতে পারেন আপনাদের কাজে আসবে। অ্যাগাভ টেকুইলানা এটি খুবই কার্যকর যখন বিশেষ অর্গানের অবক্ষয়ের সাথে রোগীদের মদ পান করার প্রবণতা বা অভ্যাস থাকে। নাক্স ভূমিকাতে আমরা বলেছিলাম ধূমপায়ী যারা, তাদের জন্য নাক্সভূম ভালো কাজ করে। অ্যাগাভ টেকুইলানা মদ্যপানকে ডাইরেক্ট মেনশন করতেছে। এটি গুরুত্বপূর্ণ একটি সিম্পটম। রোগী অনেক সময় হাইপোপিটুইনারিজম তাদের যদি হয়, যখন এক বা একাধিক পিটুইটারি হরমোনের ঘাটতি থাকে, একটিও থাকতে পারে এবং একাধিকও থাকতে পারে, সেই সমস্ত রোগীদের আক্রান্তের কারণ হিসেবে এই রেমেডিটি আক্রান্তের মেডিসিন হিসেবে এই রেমেডিটি অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাগাভ টেকুইলানা রোগীদের ইচ্ছা অর্থাৎ স্পেশাল অর্গান খুব উত্তেজিত হয় না, সামান্য উত্তেজিত হয় এবং বিশেষ ইচ্ছা তাদের মধ্যে অতীব। পুরুষত্বহীনতা দেখা দেয় এবং অসম্পূর্ণ লিঙ্গ উত্থান যদি থাকে, লিঙ্গের শিথিলতা সত্ত্বেও বীর্যপাত, পেনিস স্ট্রং হয় না, শক্ত হয় না, সহবাসে স্ট্রং জিবিটি আসে না, কিন্তু নিস্তেজ অবস্থায় বীর্যপাত হয়ে যাচ্ছে। খুবই মারাত্মক একটা সমস্যা। এই সমস্যাটা থাকলে অ্যাগাভ টেকুইলানা খুবই কার্যকরী ঔষধ। 2 নাম্বার এপিস মেল। বিদবাদের তীব্র যৌন আকাঙ্ক্ষায় এই রেমেডিটি বেশি ব্যবহার করা হয়। এছাড়া যারা অস্থির, এক স্থানে বেশিক্ষণ থাকতে পারে না, উড়নচণ্ডী উড়ু উড়ু ভাব, এই সমস্ত ব্যক্তিদের বিশেষ সমস্যায় এপিস মেল এই রেমেডিটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 3 অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম রোগীদের অন্ডকোষে মারাত্মক অবনতি লক্ষ্য করা যায়, যা ছুটি অনেক সময় ওই ব্যক্তিদের ক্ষেত্রে টুকরো ন্যায় কাজ খুঁজতে থাকে। তারা লিঙ্গ সবসময় শিথিল থাকে এবং এই অরাম মেটালিকামের রোগীরা বিষণ্ণতায় ভুগতে থাকে। তাদের বিষণ্ণতা এতটাই প্রকোপ আকার ধারণ করে যে আত্মহত্যা করতে তার প্রবল ইচ্ছা হয় বা প্রবল মন চায়। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অরাম মেটালিকাম অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। 3টি হোমিওপ্যাথিক মেডিসিন বলেছি, এগুলোর যে কোনো একটির সিম্পটম আপনাদের সাথে ম্যাচ করাবেন। যদি ম্যাচ করে ব্যবহার করবেন, না হলে ব্যবহার করবেন না। অবশ্যই ডাক্তারের সহযোগিতা নেবেন। পাওয়ার মেডিসিন হলে 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে সেবন করতে হবে। আর মাদার টিংচার হলে 10 থেকে 12 ফোঁটা 3 বেলা খাবারের পরে আধা কাপ পানি সহ সেবন করতে হবে। 1 থেকে 1.5 মাস ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে, টাইমিং অনেক গুণ বৃদ্ধি পাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।